আমরা আমাদের চলার পথে অনেক মানুষের বই পড়ি। আমরা প্রতিদিনই কিছু না কিছু বই পড়ি, কিন্তু কিছু কিছু বিখ্যাত মানুষের বই আমাদের পড়া হয়ে ওঠে না, যে বইগুলো সবার পড়া দরকার। যেমন ঋষি অরবিন্দ ঘোষের দ্য লাইফ ডিভাইন নামে একটা বই রয়েছে। এই বইটা পড়া দরকার, এই বইটায় অনেক কিছু আছে। আর এই যে একটা বই তরুণের স্বপ্ন, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। এই বইটা সত্যি কথা বলতে কি, এই বইটা না মানে আজকে আমি স্কুল থেকে আসছিলাম, মানে স্কুলের মানে স্টাফ রুমে আমি এই বইটা পেলাম। তো হেড স্যারকে বলে আমি এই বইয়ের একটা কপি আজকে বাড়িতে এনেছি। তো বেশিক্ষণ পড়া হয়নি, প্রথম অধ্যায়টুকু পড়েছি, পড়েই বুঝতে পেরে গেছি যে কেন এই ব্যক্তিগুলো মহান হয়। তাদের লেখার লেখনী ভঙ্গি, এগুলো এই সমস্ত বই যারা পড়বে তারা কিছু না কিছু শিখতে পারবে। নেতাজির সুভাষচন্দ্র বসুর লেখা এই তরুণের স্বপ্ন বইটি পেয়ে আজকে আমি ভীষণ ভীষণ খুশি, এবং আমার একটা ইচ্ছে পূরণ হলো যে বইটা আমাকে কিনে পড়তে হচ্ছে না। আর এখনও অনেক পড়া বাকি, কারণ পড়াশোনা যতই করি না কেন পড়াশোনা তো শেষ হয় না, নতুন করে প্রতিনিয়ত শিখতে হয়, তাই না? তো কাজেই এই বইটা পারলে একটু সময় করে যদি পারেন পড়বেন, লাইব্রেরি থেকে নিয়ে হোক বা কোথাও থেকে পেলে বা কিনে হোক বইটা পড়বেন। দেখুন, স্বামী বিবেকানন্দের বই, সুভাষচন্দ্র বসুর বই, এগুলো বই আমাদের জীবনে চলার পথে আমাদের শক্তি দেয়। তাই এগুলো বই অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, বইটার ভিতরে কি আছে, হ্যাঁ পৃষ্ঠা উল্টিয়ে দিলাম। এবার দেখুন, এটা প্রথমেই যে প্রবন্ধটা আছে সেটার নামই হচ্ছে তরুণের স্বপ্ন, সেটা দিয়েই বইটার নাম হয়েছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা কিছু প্রবন্ধ আছে, মানে দেশের কি বলে, তার লেখা কিছু পত্রও রয়েছে, মানে চিঠি। হ্যাঁ, দেশের বিপ্লবীদের তিনি ওই উদ্বুদ্ধ করার জন্য, আমি যতটুকু পড়ে বুঝলাম প্রথমটা পড়ে, যে দেশের বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি এই বইটা লিখেছিলেন। খুব স্বাভাবিকভাবেই নেতাজির লেখা বই সেটা সবার কাছেই যে খুব গ্রহণযোগ্য হয়েছিল বলেই মনে হয়, এবং বিপ্লবীরা এটা গোগ্রাসে গিলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সময় পেলে অবশ্যই বইটা পড়বেন, আর পড়াই উচিত আমার মনে হয়।